আছে অস্থিরই খাঁচায় বন্দি করে পাঠাই দিন। পাঠানো লাগবে না, আমি পরশুদিন নিজে। কই তোরা? পুলিশের কোনো ঝামেলা হয়েছে নাকি আপা? না রে, পুলিশের ঝামেলা একটা পাখি লাগবো। মানে? যে পাখির টানা আজ পরশুদিন বুড্ডু আইব। আমি তৈরি আছি তার জন্য। আমি তো তার জন্য এখন নতুন পাখি চাই, নতুন পাখিরে খাঁচায় বন্দি করতেছে। আর আমার টান কাট হইতেছে, আঙ্গুল কেমনে বাগাইতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আপা, আমি আপনার হাতে আমার কথা না শুনলে তুমি এনতে মুখ কোনোদিনও রাজি হইতে পারবো না। আমি আমার ইজ্জত বেচে কোনো কাজ করতে চাই না। কি ভুলে গেছ? ওই হারাম পাড়া দিমু। প্রথমে ভেবেছিলাম তো আপনি আমার বড় বোনের মতো কাজ করতেছেন, কিন্তু এখন বুঝতে পারতেছি যে আপনি শুধু পরশু আমার একটা সোনার ডিম পাড়া হাঁসের, সেটারে তুই আর যদি না পারস বুঝস আমি আপনার এই ডাইকা তোরে ধরাই দি। কই যে তুই হোটেলে ব্যবসা করতে যা ধরা গেছিস, ভালো হইব না? কাজটা করবেন না। তাইলে আমি যা কইতাছি এটা শোনা, পার্লারে নিয়ে যাই খ্যাতারে মানুষ করবি, তারপরে দেখতেছি খেলা কারে কয়। চাই রইছে যা। আপা কি বলছে শুনস ভাই? যা। Yes. ড্রাগের চালানটা কিন্তু সড়ক পথে কেন? না এটা নৌবতে আমার ঝামেলা আছে। এইখানে দেবে মাল, এখানে দেবে। বাবা, আমি আবার বাংলা চলে যাচ্ছি, ওকে তুমি বাংলাতে পাঠিয়ে। ওই সামলা। কি ব্যাপার, আপনি আমাদের বাসায় বাঁচিলেন কিভাবে? এটা কোনো কথা বললেন? ইচ্ছা থাকলে যে উপায় হয় সেটা আপনি জানেন না? ও ভালো কথা। এই আপনি ওনাকে মারছেন কেন ভেবে? শাট আপ। এই জবাব কি আমি আপনাকে দিব? কি বলিস? ওরা তো উন্নত হলে তো আমার গায়ে হাত তুলাই লাগতো না। এই তন্নি, আপনি ওনাদের কি করেছেন যে আপনাকে ওরা এইভাবে মারছে? আপনি এখানে আসলেন কি করে, আর আমার কাছে এবার কি চান? ও না, মানে সেদিন আপনার সঙ্গে ধাক্কা লাগে নীল পলিশটা থেকে মুক্ত করে নিয়ে যেতে পারেন? কেন নয়, অবশ্যই চলুন আমার সঙ্গে। এত সস্তা মিস্টার, আসছেন নিজের ইচ্ছায়, যেতে হবে। রিয়া, আপা ফোন দিয়েছিল, বলছে আপা যতক্ষণ না আসবে মালের আটকে রাখবি। যা যা, আমার পিছে তাকায়, যা না। চল দিয়া, যা করার আপা এসে করবে। চল। পরীক্ষা দিতে এসেছিলেন, কিন্তু আপনার বান্ধবীর খালা মারা যাওয়ার কারণে সে গ্রামের বাড়ি চলে যায়, আর আপনি একটা আবাসিক হোটেলে ওঠেন। আর সেই সব বাজে মেয়েদের কাতারে আমার নামটা জড়িয়ে যায়। আর সেই সুযোগে তো ভালো মানুষের আড়ালে সত্যি রিয়াদের মতো মেয়েদের নিয়ে ব্যবসা করে, একটা সিন্ডিকেট চালায়।
আমি জানি আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি এখান থেকে ছাড়া পাবো না, কিন্তু আপনি একটা সামান্য নীল তার মিষ্টি চাহনি আমাকে অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু আপনি যে সত্যির জন্য আমাকে কিছু বলতে পারেননি সেটা আমি লাভ হলো বলুন তো? এতে তো আপনি আরো বেশি করে বিপদে পড়ে গেলেন। আমি আসলে জীবনের ভয় করি না, সত্যি। কিন্তু কিভাবে? গডমাদার মহুয়া যদি জানতে পারে তাহলে তো জানেনই তো, যত মুশকিল তত আসান। তাহলে আপনাকে এখন বেঁধে দেয়, ওরা আসলে আবার অনেক বড় প্রবলেম হয়ে যাবে। স্বপ্নমা, এ বান্দির গুলা, এ টাকা কি চাস? হ্যাঁ, ও কুত্তার বাচ্চার দড়ি খোল, খোল। কা সাচো দাও, একদম দিমু গলার মধ্যে। কি চাস? তুই কে? আমার নাম আশিক। আশিক ফাশিক করে তুই কি চাস? জীবনের রিস্ক মানে? আমি তো শুধু এই নেল পলিশটা ফেরত দিতে এসেছিলাম। আমার অন্য কোনো ধান্দা আছে। যাই হোক, তুমি তোমার কাজ করো, আমি এবার যাই। শুনে খুশি হলাম মহুয়া। যাই, আমার আর তর সইছে না। তাহলে মহুয়া আমি যাই। ভাই, বল হালার পথ, কি বলবি? একটা সিগারেট। পলিশটা একটু নিয়ে যাবে। হাজার হোক, এটা দিতে এসেই তো এত ঝামেলায় পড়লাম। হালাই গিয়ে লাভ কি? পাখি তো খাঁচায় নাই। খাঁচায় নাই মানে? দাস, তোর এই নেল পালিশে কি আছে? আরে ধৈর্য হলে কি হয়? আমার নাম আশিক চৌধুরী, ইন্সপেক্টর অফ সি। এই জন্য তো আমি উপরে চলে আসলাম, পুরো বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে। আমি অনেক মূল্যবান একটা জিনিস পেয়েছি। কি পাইছিস তুই? গড মাদার, বলতে হয় আপনার জোশ আছে। এবার ব্যবসায়ী থেকে বিশিষ্ট ব্যবসায়ী গুড্ডু তালুকদার হয়ে ওঠা, আর আর মহুয়া থেকে মাফিয়া গড মাদারদের ফুল আর ফুটবে না ইনশাআল্লাহ। এই ওদের নিয়ে যাও। উফ।